আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড, জয় পুতুলের ৫ বছর করে সাজা, বরাদ্দ পেতে দেয়া হয়েছিল মিথ্যা হলফনামা। ৪ বারের প্রধানমন্ত্রী উনি কিভাবে মিথ্যা হলফনামা এবং তথ্য গোপন করে জনগণের সম্পদ উনি মিথ্যাভাবে নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক, রাজনীতিবিদদের আতিথেয়তা গ্রহণ না করার নির্দেশ, আলোচনায় পোস্টাল ব্যালটের নিরাপত্তা। সংবিধান সংশোধনের ৪টি বিষয় সহজভাবে বোঝানোই গণভোটের মূল চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। দল ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করা না গেলে কমবে ভোটের হার। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? আমি আগে জানতে হইব, এর পরে যে মনে করেন গণভোট দিতে যাই। প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে। বিমান বাহিনীর আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন বাহিনী প্রধান। ভোটের দায়িত্ব পালনে প্রস্তুত বাহিনী। ৬৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং, প্রাণহানি বেড়ে ৫৫, এখনো নিখোঁজ বহু মানুষ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৫-এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন। আদালতের পর্যবেক্ষণ, শেখ হাসিনাকে প্লট দিতে স্বাভাবিক কোনো প্রক্রিয়াই অবলম্বন করা হয়নি। তার হলফনামায় কোনো নোটারি ছিল না, এটি ছিল জাল। আর এই মামলায় গ্রেফতার একমাত্র আসামি রাজুকের সদস্য খুরশিদ আলমকে ১ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ৬ বছর করে ৩ মামলায় ১৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজুকের প্রতি আদালতের পর্যবেক্ষণ, যারা আইন পালন করতে জানে না তাদের রাজুকের বোর্ড সদস্যের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত। এই রায় তাদের প্রতি বার্তা, যাতে ভবিষ্যতে কোনো সরকারি কর্মকর্তা এমন অন্যায় করতে না পারে। এ রায়ে অসন্তোষ জানিয়ে আপিল করার কথা জানান দুদকের আইনজীবী। বলেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়, এই রায় তার প্রমাণ। রায় ঘিরে আদালত প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে বিজিবি। ওনার সাজা হচ্ছে ৭ বছর করে ৩ সাতা ২১ বছর এবং ওনার জরিমানা হচ্ছে ৩ লক্ষ টাকা, অনাদায়ে ১৮ মাস বিনাশ্রম কারাদণ্ড। সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে ৫ বছর। ৩টি মামলায় ২১ জন আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তফসিল ঘোষণার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগারগাঁয় নির্বাচন ভবনে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, মোটা দাগে আইন শৃঙ্খলা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে, সার্বিক দেখভাল ও সমন্বয় করবে ইসি। এ সময় তিনি স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কোনো রকম আতিথেয়তা গ্রহণ না করার আহ্বান জানান। বলেন, প্রবাসীদের পোস্টাল ভোটের জন্য বিমানবন্দর ও যাত্রাপথের নিরাপত্তা বাড়াতে হবে। এর আগে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে ৪ নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এতে অংশ নেয়। আইন শৃঙ্খলার সাথে সম্পর্কিত সকল বাহিনীর উপরে একটা কোঅর্ডিনেটেড এফার্টসের উপরে আমাদের নির্ভরশীল করতে হয় এবং তারা সবাই প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা প্রথম দিন থেকেই মাঠে কাজ করবেন এবং কার্যকর ভূমিকা তারা পালন করবেন। যে সমস্ত আর্মস রিকভারি করা যায়নি সেটা থেকে আরও তৎপর হতে হবে। লস্ট আর্মস এবং ইলিগাল আর্মস এই দুটোর ব্যাপারে যেগুলো গোয়েন্দা তৎপরতা বাড়াতে হবে। সংশোধন সম্পর্কিত ৪টি বিষয় জনগণকে সহজ ভাষায় বোঝানোই হবে গণভোটের মূল চ্যালেঞ্জ। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে সরকারি প্রচারণার পাশাপাশি রাজনৈতিক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করতে হবে। তা না হলে ভোটের হার কমবে বলেই মনে করেন তারা। একই সাথে ভোট কেন্দ্র, বুথ এবং ভোট গ্রহণ কর্মকর্তা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই বিএনপি, জামায়াত সহ কয়েকটি দল প্রার্থীও ঘোষণা করেছে। সারা দেশেই বইছে নির্বাচনী আমেজ। অফিস, আদালত কিংবা চায়ের আড্ডা, সবখানেই ভোটের আলাপ। এই আলোচনায় নতুন করে এবার যুক্ত হয়েছে গণভোট প্রসঙ্গ। আমি তো এটা জানি না কিভাবে কি দিব।
আমি আগে জানতে হইব, হেয়ার পরে যে মনে করেন গণভোট দিতে যাইছি। গণভোট সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ জানে না, সে গণভোট সম্বন্ধে আমরা জানি না, আমরা কি বুঝবো? আমরা কতটুকু পারবো সাধারণ মানুষকে রিচ করতে, এই প্রশ্নগুলো কতটুকু তারা বুঝতে পারবে, বুঝে ভোটটা দিবে, এটা একটা রয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আরেকটা, যে মানুষ আসলেই ভোটটা দেবে কিনা। সর্বস্তরের মানুষকে যদি ইনভলভ করা যায় এই প্রচারণায়, তাহলে কিছুটা হয়তো কাজ হতে পারে। প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বাড়াতে হবে এবং তাদের কনফিডেন্সটা করতে হবে, বিল্ড আপ করতে হয়, যে এই সময়ের মধ্যে একটা ব্যক্তি 2টা ভোট দেবে, সেটা জানি ম্যানেজেবল হয়। তাছাড়া করতে হবে যেটা, বুথ সংখ্যা বাড়াতে হবে। এই সব কিছু নিয়ে যদি সুন্দর প্ল্যানিং করতে পারে এবং মানুষজনকে যদি তৈরি করতে পারে, সেটা কোনো সমস্যা হওয়ার কথা নেই। 63 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হল হংকং। 8 শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টায় প্রায় 19 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের হাউজিং কমপ্লেক্সের লাগা আগুন। এরই মধ্যে ভয়াবহ এই দুর্ঘটনা কেড়ে নিয়েছে 55টি প্রাণ, এখনও 279 জন নিখোঁজ। আগুন নিয়ন্ত্রণে আসায় নিখোঁজদের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। ভবনে দাহ্য পদার্থ রাখার অভিযোগে কনস্ট্রাকশন কোম্পানির 3 কর্মকর্তাকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বিকাল 3টায় সূত্রপাত। এরপর টানা প্রায় 19 ঘন্টা জ্বলেছে হংকংয়ের তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। 8টি ব্লকে প্রায় 2000 ফ্ল্যাট রয়েছে ওই কমপ্লেক্সে, কিছুই যেন আর অবশিষ্ট নেই। 8 শতাধিক ফায়ার ফাইটারের নিরলস চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার দাবি করেছে কর্তৃপক্ষ। তবে এখনও ভবনের বিভিন্ন স্থান থেকে বের হচ্ছে ধোঁয়া। 270 জনের বেশি নিখোঁজ মানুষের সন্ধানে শুরু হয়েছে অভিযান। দগ্ধ ও আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। হংকংয়ের সরকারি তথ্য মতে গত 63 বছরের ইতিহাসে এটি দেশটির সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। সবশেষ আদমশুমারি অনুযায়ী কমপ্লেক্সটিতে 4600 বাসিন্দা ছিল, যার মধ্যে প্রায় 40%-এরই বয়স কমপক্ষে 65। এই অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে, যা ভয়াবহতার মাপকাঠিতে সর্বোচ্চ। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এছাড়াও ভবনের জানালাগুলোতে অত্যন্ত দাহ্য পদার্থের অস্বাভাবিক উপস্থিতি পাওয়ার দাবি করেছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এর জেরে কনস্ট্রাকশন কোম্পানির 3 কর্মকর্তাকে আটক করা হয়েছে। বছরের পরিবর্তিত পরিস্থিতিতে বিমান বাহিনী বিমানবন্দর সচল রাখার মধ্য দিয়ে গুরু দায়িত্ব পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। আর এমনটাই মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনেও প্রস্তুত বিমান বাহিনী। দেশের যে কোনো প্রয়োজনে বিমান বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কুয়াশার আড়ামোড়া ভেঙে পূর্ব আকাশের সূর্যকে পাশ কাটিয়ে ধেয়ে আসছে একের পর এক আকাশযান। আকর্ষণীয় অ্যারোবেটিক ডিসপ্লে, প্যারাট্রুপার্সদের দৃষ্টিনন্দন প্যারা জাম্পিং সহ আকাশকে বর্ণিল করে নান্দনিক ফ্লাই পাস্ট বাংলাদেশ বিমান বাহিনীর। বিমান বাহিনীর শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ উপলক্ষে মনোমুগ্ধকর এই আয়োজন যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে। বিমান বাহিনীর 87তম বাফা কোর্স এবং ডিরেক্ট এন্ট্রি কোর্সের কমিশন প্রদান করেন